আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিটার্নিং কর্মকর্তারা ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। জাতীয় নির্বাচন ও গণভোটের গণনায় বাড়তি সময় লাগবে বলে জানান তিনি। দুটি ভোটের ও পোস্টাল ব্যালটের ফলাফল একসঙ্গে গণনার প্রয়োজনে এ সময়ের প্রয়োজন হবে বলে জানান তিনি। প্রায় 500 পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলেও উল্লেখ করেন ইসি সচিব। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী ও মোবাইল ফিনান্সিয়াল কোম্পানির সঙ্গে বৈঠকে বসে ইসি। এর আগে বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গেও বৈঠক হয়। পরে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, পোস্টাল ব্যালটের গণনা ও দুটি ভোটের ফলাফল সমন্বয় করে ঘোষণায় বাড়তি সময় লাগতে পারে। কেন্দ্রে এবং আপনার রিটার্নিং অফিসারের ওখানে পোস্টাল ব্যালটের কারণে, যেমন আমি বলি, আমাদের যে প্রতি 3000 গড়ে 3000 ভোটারের জন্য একটা ভোট কেন্দ্র, এখানে এবার প্রার্থী ভোটাররা দুটো ব্যালটে ভোট দিবেন, কাজেই স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রার্থীর সংখ্যাও বেশি, ভোটারের কে দুটো করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে, কাজে গণনাতে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। আচরণবিধি প্রতিপালনে নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি। বিভিন্ন প্রচারণায় যে আপনি আমাকে এনআইডি কার্ড নিতে যান, মিরপুরের একটা ঘটনা এসছে, তারপরে আপনার কি বলে কার্ড একটা কথা এসছে, তথ্য দেন আপনি, বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। এই জিনিসগুলোকে মানে আপনার নিয়ন্ত্রণ করা, যেটা শব্দটা ঠিক নিয়ন্ত্রণই করা বা এটা থেকে নিবৃত রাখার জন্য এই জিনিসটা বলা। ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি যদি মনে করে যে এটা কমিশনে পাঠাবেন, তারা দিবেন, সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি প্রার্থীর অভিযোগ ইস্যুতে নথি ও যুক্তি প্রমাণ বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান আক্তার আহমেদ। কমিশন মনে করেছেন যে এরকম ক্ষেত্রে যদি সন্তুষ্ট হতে পারে যে হ্যাঁ, উনি ওনার দিক থেকে যেটুকু করা সম্ভব সেটুকু করেছেন, বাকিটুকু সময়ের ব্যাপার। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।